শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। আমরাও কথা বলবো না। কোন কথা বলেন 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 বলেন, কোন কথা? যেটা কোনো কথাই না, যেটা কোনো কথাই না। ফাহিশা কথা কি কথা? কিবত কি কথা? মিথ্যা কি কথা? না, ওগুলো গুনাহ। ওগুলো কি বলেন তো? গুনাহ, গিবত গুনাহ। রোজা রেখে যদি কেউ গিবত, পরনিন্দা, ফাহিশা কথা এগুলো যদি বলতেই থাকে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল বললেন, সে শুধু না খেয়ে থাকলো আর উপোস থাকলো, কোন প্রাপ্তি আল্লাহর আদালতে তার নাই, কোন পুরস্কারই নাই। অতএব সামনে রমজান পাচ্ছি আমরা, আমরা কথার পর্দাও করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কথার পর্দা করব, মুখ থেকে বাজে কোনো কথা বলবো না, মুখ থেকে বাজে কোনো শব্দ উচ্চারণ করব না। শুধু রমজান মাসে, অন্য মাসে করলে সমস্যা নাই, কিছু কয় না। অন্য মাসে করা যাবে না দেখি, আল্লাহ পাক এই মাস একটানা ট্রেনিং দিয়েছেন। এই মাসে 1 মাস এই ট্রেনিং কর, বাকি 11 মাসে যেন এরকম মিথ্যা কথা যেন তোর মুখে আর না আসে। এটা কে দেখতে চান? কে দেখতে চান? আমাদের কে দেখতে চান? কে দেখতে চান? এই জন্য আল্লাহ পাক রমজান মাসটাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন না আপনারা? কিসের রোজা রাখবেন? কি খাবার? না খাওয়ার রোজা না কথা না বলার রোজা? বলেন। খাবেন না খাওয়া না কথা বলা। বলেন, না খাওয়া না কথা বলা, না খাওয়া না কথা বলা। তাহলে কটা রোজা হলো? 2টা। কথাও বলা যাবে না, খাওয়াও যাবে না। আল্লাহু আকবার বলেন। এই কথা যেন মনে থাকে আমাদের। দেখবেন যে একটা মাস যদি কন্টিনিউ করেন, গীবত আসতে থেমে যাবেন, রাগ উঠে গেছে থেমে যাবেন, ইন্নী সাইম, আমি রোজাদার। এরপর চরম রাগ উঠছে, থেমে যাবেন। হঠাৎ করে আপনার ভিতরে একটা গুসা উঠে গেছে, থেমে যাবেন। এই যে আপনি একটানা যদি 1 মাস এই প্র্যাকটিস করেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমতে আপনি 11 মাস ভালো থাকবেন। হিংসা যখন হচ্ছে, লোভ যখন হচ্ছে, গীবত যখন চলে আসে, আপনার ভিতরে থাকতে হবে, ভাবতে হবে আপনার মধ্যে রোগ ঢুকে গেছে। লোক দেখানো একটা নফসের রোগ, কৃপণতা একটা নফসের রোগ, নিজের বিষয়কে পছন্দ করে একটা নফসের রোগ, অহংকার করা নফসের রোগ, পরশ্রীকাতরতা নফসের রোগ, অন্যের সম্পদের প্রতি আসক্তি, অন্যের সম্পদের প্রতি অবৈধ, এটা একটা নফসের রোগ। সম্মানের জন্য আমাকে যেন আমার সম্মান করে খুব অস্থির হয়ে যাও, এটা একটা নফসের রোগ। এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাও জানায় দিচ্ছেন কি, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সে কি করবে? জিকির করবে কার? আর জিকির করবে কার? নামাজ পড়বে কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, নফস, রূহ এবং কলব। নফস, রূহ এবং কলব। নফস হলো লেজিসলেটিভ, রূহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, কলব হলো হচ্ছে ফেডারেটিভ, আইন প্রণয়ন বিভাগ, প্রশাসন বিভাগ, বাস্তবায়ন বিভাগ। এই জন্য আমাদের এই 3টাকেই কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। আর আল্লাহর কাছে বলতে হবে, এমন দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরকম করে আমরা আল্লাহর কাছে যদি চাইতে পারি, আল্লাহর সমস্ত ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। 2টা বিষয় চলে গেল। সফলতার 2টা দিক বললাম, আরো 6টা দিক আছে। ওই দিকে আমি কিন্তু বলতে নিয়ে থেমে গেছি, অন্য লাইনে চলে গেছি। মারিয়ামের রোজা কি ছিল? মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? ভাববেন না হুজুর ভুলে গেছে, হুজুর কিন্তু লাইনে আছে, কিন্তু আপনি চলে গেলে কিন্তু খবর আছে। 2-1 আমি লক্ষ্য করলাম, 2-1 মনে হয় উঠেছেন। আর কি উঠবেন? হ্যাঁ, আর কি উঠবেন? আপনারা আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কইছে 4 বিবি, আর আপনাদের এখানে হচ্ছে 5 বিবি না? কি একটা বেকায়দা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা। তোমরা 2, 2, 3, 3, 4, 4, বড় জোর 4টা বিয়ে করতে পারো, কিন্তু এখানে কয় বিবি? এতে কেমনে হলো কত? এই যে চাচা যায় কোথায়? ওই যে চলে যাচ্ছে। চলে যাচ্ছে নাকি?
আবার আসবেন, আবার আসবেন তো? এই চাচা আসবেন তো আবার? ও আসবে, আসবে, ওনার আসলে হাজত যে আসবেন আবার। জি, জোরে বলে ইনশাআল্লাহ। একটু বসেন ভাই, আপনি বসলে আলোচনা একটু বেড়ে যাবে, সবের পরিমাণটা বাড়বে। একটু বসেন, বহু সময় তো নষ্ট করি বহু জায়গায়, একটু আমাকে সময় দেন। আমি চাইছিলাম যে 9টার মধ্যে উঠবো, আমি এখানে অনেক আগে চলে আসছি, কিন্তু আমাকে উঠতে একটু দেরিতেই উঠায় দেওয়া হয়েছে। উচিত হলো, আদর্শ মাহফিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো টাইম সিলেকশন করা। সময় মতো মাহফিলের যৌবন টাইমে উঠায় দিলে কথা শুনেও আরাম, কথা বলেও আরাম। কিন্তু হয় না তো, আমার দেশে এমন আছে জায়গা। ময়মনসিংহ এক মাহফিলে গেলাম, 8টার দিকে গেলাম, বললো হুজুর খান ঘুমান। কখন তুলবেন? হুজুর গতবারের চাইতে 1 ঘন্টা আগেই তুলবো। 2:30টার দিকে ডাক দিচ্ছে, 2:30টার দিকে, রাত 2:30টার দিকে ডাক দিয়ে বলে হুজুর ওঠেন। তো কোথায়? বলতেছে হুজুর আপনি 3টা আলোচনায় উঠবেন, গত বছর প্রধান বক্তা উঠছিল 4টায়, 1 ঘন্টা এবার আপনাকে আগে উঠায় দিচ্ছি। বললাম ভাই আমি কি সালাম কাকে দেবো? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর কব না কি কব? লোকজন থাকবে না কি করব? পরিচয় দেখি না, হাজার হাজার মানুষ। ওই এলাকায় ট্র্যাডিশনই হলো সারা রাত ধরে ওয়াজ শোনা। এইদিকেও রাজশাহী বাগমারার দিকে ওরা রাত 3টার দিকে প্রধান বক্তাকে উঠায় দেয়। তা আমি একবার গেলাম, তাই বললাম ভাই আমি এত রাতে উঠবো কেমন? হুজুর ওয়াজ করার দরকার না, খালি আওয়াজ হলেই আনা, খালি আওয়াজ দিবেন, এটা আমাদের দরকার, ওয়াজের দরকার নাই। মানে এক একটা এলাকায় এক এক ট্র্যাডিশন। তো তারা যদি এত রাতে থাকতে পারে, আপনার তো বেশি রাত হয় নাই, আমরা থাকি একটু জোরে বলে ইনশাআল্লাহ। একটু বসেন। জি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হয়ে গেলেন। এমন মার দিল তাকে, রক্তাক্ত করে তাকে অসতী বলে, চরিত্রহীনা বলে তাকে ওই বাইতুল মুকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তিনি বের হয়ে গেলেন। তাফসীরে এসেছে তিনি যখন বের হয়ে গেলেন তার সাথে কেউ ছিল না, তার সঙ্গে কাউকে যেতেও দেওয়া হয় নাই। চরম চাপ প্রয়োগ করা হলো, যেদিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। বাইলহাম উপত্যকার কাছাকাছি চলে গেলেন। 9 মাস 10 মাস পূরণ হয়ে গেল, পেটে বাচ্চা আসলে তার ক্ষুধার পরিমাণ কমে না বাড়ে? খেদমতটা দরকার হয় কম না বেশি? কিন্তু খাবারও নাই, খেদমতের কেউ নাই, কিন্তু খেদমত করেছেন তিনি আমার কে? ফেরেশতা পাঠায় দিয়েছেন। যেদিন তার সন্তান ডেলিভারি হয়ে যাবে, এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোন ধাত্রীর প্রয়োজন হয় না, আল্লাহ পাক ফেরেশতা পাঠায় তাদের কভারেজ দিয়ে দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘুমন্ত, তার মাথার উপরে শুকনো ডাল, শুকনো মরা গাছ, শুকনো মরা গাছের মরা ডালের নিচে তিনি শুয়ে আছেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ডান পাশে সদ্য সন্তান ঈসা হাত পা নড়াচড়া করে। দিলটা তার ভরে গেল। চোখ মেলে দেখেন শুকনো পাতা, শুকনো ডাল সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। ফলমূল গুলো টসটসে ফলমূল গুলো ধরে আছে। ফলমূল গুলো আস্তে করে হাত দিয়ে পারলেন, খেলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। বুকের দুধ জমা হয়ে গেছে, সন্তানকে দুধ পান করালেন। 2-3 দিন থাকলেন সেই জায়গায়। এবার আল্লাহ পাক তাকে জানায় দিলেন, মারিয়াম রে, এই জায়গায় থাকা যাবে না, লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। সঙ্গে সঙ্গে তিনি বলেন, কেমন করে যাব? এতদিন মানুষ আমাকে গালি দিয়েছে, আমাকে শুধু গালি দিয়েছে, এখন সন্তান সহ আমাকে গালি দেবে। সন্তানকে বলবে, যার সন্তান বহু কিছু করবে, আমি জবাবগুলো কেমন করে দেব? সেই সময় আল্লাহ বললেন, মারিয়াম তোমাকে রোজা থাকতে হবে। কি থাকতে হবে? রোজা। তাকে বলা হলো, হে মারিয়াম তুমি সেই সময় বলবে কি? ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সেই সময় তুমি বলে ফেলবে, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। মারিয়ামের রোজা ছিল হলো কথা না বলা। আর আমাদের রোজা কি বলেন? না, আমাদের রোজা কি কথা না বলা না খাওয়া? বলেন বলেন, আমাদের রোজা কি? না খাওয়া আর মুখে যা আসে তাই বলা। মারিয়ামের রোজা ছিল হলো ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলো। সবাই বলল, এতদিন আমরা ভাবতাম মারিয়াম বুঝি আধা পাগল হয়ে গেছে, এখন দেখি পুরা পাগল।
উল্টা পাল্টা কয়। বাচ্চা কি কোনোদিন কথা বলতে পারে নাকি? এই দুনিয়াতে 3 জন নবজাতক দোলনায় থেকে কথা বলেছেন, তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ, হাদিস আসছে না? 3 জন শিশু, এর মধ্যে বনি ইসরাইলের একটা শিশু দোলনা থেকে কথা বলেছেন। সাহেব জুরাইজের একটা বিশাল লম্বা ঘটনা আছে। আল্লাহওয়ালা লোক ছিলেন তিনি। মা একদিন তাকে এসে ডাক দিলেন, উনি নামাজে ছিলেন। নামাজের অবস্থায় যখন মা ডাক দিয়েছেন, তিনি ভাবলেন মার ডাক শুনবো না, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে তার দিকে মনোযোগ দেব। মার ডাকে তিনি সাড়া দিলেন না, সেজদায় থাকলেন। মা খেপে গিয়ে বললেন, আল্লাহ আমার সন্তানকে এতবার ডাকলাম, সন্তান শুনলো না। ওই আমার সন্তানের একজন নারীর অনিষ্ট না স্পর্শ করা পর্যন্ত তার মরণ দিও না। একটা নারীর অনিষ্ট যেন তার জীবনে যেন স্পর্শ হয়, এইভাবে বদদোয়া দিলেন। মায়ের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। হঠাৎ করে একজন নারী সন্তান ডেলিভারি হওয়ার পর যখন তাকে প্রশ্ন করেছে, সন্তান, ও মহিলা তোমার এই সন্তানটা কার? বলে যে ওই যে সাহেবে জুরাইজের বড় আল্লাহওয়ালা, ওর সন্তান। এই কথা যখন বলে ফেলেছে, শহরের সমস্ত লোকজন তার বাড়িতে এসে ঘর বাড়ি ভেঙে দিয়ে চুরমার করে বলে, সাহেবে জুরাইজ আমরা তোমাকে সম্মান করতাম, তুমি তো জেনাকার। কেন? ওই যে মহিলা বলতেছে এই সন্তান নাকি তোমার সন্তান, অবৈধ সন্তান। সঙ্গে সঙ্গে তিনি ওই আল্লাহওয়ালা সাহেবে জুরাইজ বলে দিলেন, ওই সন্তান এবং তার মাকে আমার সামনে হাজির করে ফেলো। হাজির করা হলো। বনী ইসরাইল ঘটনা রাসূল উপস্থাপন করেছেন সাহাবায়ে কেরামদের সামনে। যখন হাজির করা হলো, সাহেবে জুরাইজ নখ উঁচু করে বললেন, ও সন্তান তোর পরিচয়টা কি তুই বলে দে। সঙ্গে সঙ্গে সন্তান বলছে, এই সাহেবে জুরাইজ আমার আব্বা নয়, আমার আব্বা হলো ওই যে রাখাল পাহাড়ের পাদদেশে অমুক দিন আমার বাবা আমার মার সাথে ওই রাখাল যে জেনা করেছিল, সেই জেনার ফলে আমি সন্তান দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার বলে। এই দোলনায় থাকা সন্তান কথা বলেছে। এদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মা বললেন আমি কোনো কথা বলবো না, তাহলে কথা বলবে কে? বলেন কে বলবে কথা? তোমরা যা বলবে আমার সন্তানটাকে প্রশ্ন করে ফেলো। সঙ্গে সঙ্গে সন্তান দোলনায় থেকে উত্তর দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি একজন নবী এবং আমার এই মা একজন নবীর মা। খবরদার খবরদার, নবীর মার সঙ্গে বেয়াদবি করতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রোজা রেখেছেন বলেন তো? বলেন 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 বলেন। আমরাও কথা বলবো না, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। আমরাও কথা বলবো না। কোন কথা? বলেন 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 বলেন, কোন কথা? যেটা কোনো কথাই না, যেটা কোনো কথাই না। ফাহিশা কথা কি কথা? কিবত কি কথা? মিথ্যা কি কথা? না, ওগুলো গুনাহ। ওগুলো কি বলেন তো? গুনাহ, গীবত গুনাহ। রোজা রেখে যদি কেউ গীবত, পরনিন্দা, ফাহিশা কথা এগুলো যদি বলতেই থাকে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল বললেন, সে শুধু না খেয়ে থাকলো আর উপোস থাকলো, কোন প্রাপ্তি আল্লাহর আদালতে তার নাই, কোন পুরস্কারই নাই। অতএব সামনে রমজান পাচ্ছি আমরা, আমরা কথার পর্দাও করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কথার পর্দা করব, মুখ থেকে বাজে কোনো কথা বলবো না, মুখ থেকে বাজে কোনো শব্দ উচ্চারণ করব না। শুধু রমজান মাসে, অন্য মাসে করলে সমস্যা নাই, কিছু কয় না। অন্য মাসে করা যাবে না দেখি আল্লাহ পাক এই মাস একটানা ট্রেনিং দিয়েছেন। এই মাসে 1 মাস এই ট্রেনিং কর, বাকি 11 মাসে যেন এরকম মিথ্যা কথা যেন তোর মুখে আর না আসে। এটা কে দেখতে চান? কে দেখতে চান? আমাদের কে দেখতে চান? কে দেখতে চান? এই জন্য আল্লাহ পাক রমজান মাসটাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন না আপনারা? কিসের রোজা রাখবেন? কি খাবার? না খাওয়ার রোজা না কথা না বলার রোজা? বলেন। খাবেন? না খাওয়া না কথা বলা। বলেন, না খাওয়া না কথা বলা। না খাওয়া না কথা বলা। তাহলে কয়টা রোজা হলো? 2টা। কথাও বলা যাবে না, খাওয়াও যাবে না। আল্লাহু আকবার বলেন। এই কথা যেন মনে থাকে আমাদের। দেখবেন যে একটা মাস যদি কন্টিনিউ করে, গীবত আসতে থেমে যাবেন, রাগ উঠে গেছে থেমে যাবেন, ইন্নী সাইম, আমি রোজাদার।
এরপর চরম রাগ উঠছে, থেমে যাবেন। হঠাৎ করে আপনার ভিতরে একটা গোসা উঠে গেছে, থেমে যাবেন। এই যে আপনি একটানা যদি 1 মাস এই প্র্যাকটিস করেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমতে আপনি 11 মাস ভালো থাকবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দেন। একটু জিকির